পরিষদের আরো দুই উপদেষ্টা গতকাল শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণকারী দুই উপদেষ্টা হলেন সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক রাজধানীর বাইরে থাকায় শপথ নিতে পারেননি। গতকাল শপথ গ্রহণকারী দুই উপদেষ্টার দপ্তর বন্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুই উপদেষ্টার মধ্যে সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এবং বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ বাহিনীর যেসব সদস্য ডিউটিতে নেই তাদের বৃহস্পতিবারের মধ্যে যোগ দিতে হবে। গতকাল নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে উপদেষ্টা রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এখন থেকে পুলিশ চলবে পুলিশ কমিশনের নিয়ম অনুযায়ী। পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই। ডক্টর এম সাখাওয়াত হোসেন দেশের রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, রাজনীতি করতে হলে চাটুকারিতা বাদ দিতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। গতকাল বিকেল ৩টা থেকে সারা দেশে ৬৩৯টির মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম আবার শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এতে বলা হয়, মেট্রোপলিটন সিটিগুলোতে ১১০টির মধ্যে ৯৭টি থানা এবং জেলাগুলোতে ৫২৯টির মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এদিকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক সংঘর্ষে ৪২ জন পুলিশ সদস্য নিহত ও ৫০৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৭ জন রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নতুন অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বাংলাদেশের স্বার্থ রক্ষার পাশাপাশি সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার প্রথম প্রেস ব্রিফিং এ একথা বলেন। উপদেষ্টা বলেন, ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে সরকার সবার সঙ্গে বন্ধুত্ব চায় এবং কারোর সঙ্গে বৈরিতা চায় না। তিনি বলেন, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের সাম্প্রতিক বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে যোগদানের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট অ্যাক্সেস একটি অধিকার এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত করা বা বন্ধ করা মানবাধিকারের লঙ্ঘন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব সকল আহত আন্দোলনকারীর একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের চিকিৎসার খরচ সম্পূর্ণভাবে সরকার বহন করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সেই অনুযায়ী সকল হাসপাতালকে নির্দেশ দেবে। সরকার নিহত আন্দোলনকারীদের পরিবারকেও সহায়তা করবে। এদিকে আগামী শনিবার থেকে মেট্রো রেল আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেরামত শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কাজীপাড়া এবং মিরপুর ১০ স্টেশনে মেট্রো রেল থামবে না। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকালীন গত ১৯ জুলাই মিরপুর ১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে দুর্বৃত্তরা ভাঙচুর চালালে মেট্রো রেলের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আজ থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এছাড়া আগামীকাল থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন এবং আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে। তবে পারাপথ ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আজ বিকেল ৫টা থেকে আন্তনগর ট্রেনের টিকিট ক্রয় করা যাবে। খেলার খবর, অলিম্পিক গেমস। গতরাতে প্যারিসের স্টেড দে ফ্রান্স স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরের অলিম্পিক গেমস আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের নারী বাস্কেটবল দল স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে প্যারিস অলিম্পিকের শেষ স্বর্ণপদকটি জিতে নেয়। যুক্তরাষ্ট্র ৪০টি স্বর্ণ, ৪৪টি রৌপ্য ও ৪২টি ব্রোঞ্জ সহ সর্বোচ্চ ১২৬টি পদক জিতে পদক তালিকার শীর্ষে স্থান দখল করেছে। অপরদিকে ৪০টি স্বর্ণ, ২৭টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ জিতে চীন দ্বিতীয় এবং ২০টি স্বর্ণপদক জিতে জাপান তৃতীয় স্থান লাভ করেছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।